আমি যদি আপনাকে আরো একটি পরিসংখ্যান জানাই যে 2017 সালে বাংলাদেশের মোট ঋণ ছিল 51.14 বিলিয়ন ডলার এবং 2023 সালের শেষ প্রান্তিকে এটি 100.63 বিলিয়ন ডলারে পৌঁছায়। মাত্র 7 বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। কেন? আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই। আমাদের এই পর্যন্ত যে বাজেট হয়েছে, কোন বাজেটে ঘাটতি বাজেট ছিল না? বাজেট ঘোষণা মানে কি ইমপ্লিমেন্টেশন? আমাদের এই 16 বছরের টানা সরকার প্রত্যেক বছর তো একটা বাজেট দেন এবং বাজেটগুলি কিন্তু যে নির্বাচন ইশতেহার থেকে তার আলোকে দেওয়া হয়। আমরা কিন্তু 87 থেকে 82% এই বাজেট বাস্তবায়ন করতে পেরেছি। 17 বছরে আমরা কি করলাম বলতে চাচ্ছেন না উনি? আমি একটা কোশ্চেন করেছিলাম যে ব্যাংকে টাকা দিচ্ছে না, ব্রাঞ্চ খুলছে না, কোনো পত্রিকায় নিউজ শুনেছেন? এই ধরনের নিউজ কি আসছে? নিশ্চয়ই প্রশ্নই থাকবে। এটা তো রাজনৈতিক সভা না যে আমি নেতা জনগণকে আকৃষ্ট করার জন্য বললাম, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনিও একটা উদাহরণ দিয়েছেন ঋণের পরিমাণ। দেখেন, বাংলাদেশের বাজেটের আকার যখন 66,000 কোটি টাকা ছিল তখন একটা ঋণের পরিমাণ ছিল। এখন 7,97,000 কোটি টাকার বাজেট, এখানে ঋণের সংখ্যা বেড়েছে। আমরা তো 1,13,000 কোটি টাকা তো আমরা ঋণের সুদ দিচ্ছি। আমরা কি কোনো সংস্থা থেকে, জাতিক আন্তর্জাতিক, এখন পর্যন্ত সেই সার্টিফিকেট পেয়েছি যে আমরা ঋণ শোধ করতে পারছি না? আমাদের অর্থনীতির বাজারটা বড় হয়েছে, ক্ষেত্রটা বড় হয়েছে, সরকারের কাজ করার পরিধিটা বড় হয়েছে। অবশ্যই আমরা ঋণ নেব দেশে এবং আন্তর্জাতিক সংস্থা থেকে। আমরা কি ডিফল্টার হয়েছি? এখন যেভাবে বলছেন, আমরা তো মনে করি এই সময়টা বিশ্ব মন্দা, অর্থনৈতিক সংকট এবং বিশ্বের কোথাও কোথাও যুদ্ধ হচ্ছে, এই অবস্থায় যে আমরা এই সময় বাজেট দিতে পারছি, আমরা কিন্তু বাজেট কমাই নাই। এবং এই বাজেটের মূল বক্তব্যটা হলো যে টেকসই উন্নয়ন যেটা আমরা শুরু করেছি সেটা ধরে রাখবো, স্মার্ট বাংলাদেশ উন্নয়ন, এবং সাধারণ মানুষ যেন এটা সুবিধাটা পায়, আমরা কিন্তু সেটা করার চেষ্টা করছি। দেখেন, খারাপের দিকে যাচ্ছে এই যে কথাটা, সরকারের তো চ্যালেঞ্জ থাকবেই, সংকট থাকবেই, এটা মোকাবেলা করে তো সরকারের কাজ। এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে আমরা বলি যে কোনো সংকটে উনি কিন্তু ভূমিকা রাখতে পারেন এবং সেটা উতরাতে পারেন, এটা কিন্তু বহুবার উনি প্রমাণ করেছেন। সংকট শুধু বাংলাদেশের না, এই যে জিনিসপত্রের দামটা বিশ্বের কোন দেশে বাড়ে নাই? ইউরোপ, আমেরিকা বলেন, কোথায় বাড়ে নাই? সেই জায়গা থেকে অ্যাডভোকেট রেজাউল কবির কাছে আপনারা সংকটকে স্বীকার করে সেটা উত্তরণের পথ খোঁজার চেষ্টা করছেন নিশ্চয়ই। ধন্যবাদ। করে যাচ্ছি, খুঁজছি না, চলমান প্রক্রিয়া চলছে। কিন্তু ওনারা যেভাবে বলছেন যে ব্যাংক বসে গেছে, তাই না? ব্যাংক করার কথা, ব্যাংক সেটা মনে করে নাই। আর উনি তো শুনেন, আমাদের জন্য গঠন হলে আমরা কি বলে টকশোতে বললে হবে? কোনো মামলা করতে হলে আমার থানায় যে ওসির কাছে যেতে হবে। মামলা আমরা কেন করব? এটা তো আপনারা করবেন। আমি বলতেছি, কোনো ক্লায়েন্ট যদি কোনো ব্যাংকে টাকা না পায়, সে বাংলাদেশ ব্যাংকে যাবে, উপরের ফোরামে যাবে, আমাকে টাকা দেওয়া হচ্ছে না, টাকা পাচ্ছি না কেন? এখন দেখেন, এই ধরনের রিমোট তারা শুনেছি, ধরা হয়েছিল, কয় না আমার চেক না, শুনেছি ওনার চেকে টাকা দিচ্ছে না। হ্যাঁ, আমি এটাও বলতে চাই, আমাদের সাম্প্রতিক কালে কিছু ব্যাংক একীভূত কথা এসেছিল, কোনো ব্যাংকই বসে গেছে, কিন্তু আজকে কিন্তু বলা হয়েছে না, একীভূত না হয়ে ব্যাংক যে সেখান থেকে দাঁড়ানোর চেষ্টা করো। দেখবেন